তুই যদি মনে করিস যারা তোকে বাড়ি থেকে এভাবে অপমান করে বের করে দিয়েছে তারপরে তুই তাদের ফোন করবি, তাহলে তাহলে তুই আমাকে অপমান করছিস। আমি আসতে পারছি না, দম বন্ধ হয়ে যাচ্ছে। জানো স্বামী, জানো এবার কিন্তু খেলা একদম জমে গেছে। তুমি শুধু জমবে বলছো কেন? বলো যে জমে একেবারে না ক্ষীর হয়ে গেছে। তোমার আপার ফোটা মুখটা ভোতা হয়ে গেছে। অথচ দেখো সকালবেলায় আপা এমন ভাবে কথা বলছিল যাতে ওই হায়দার আলী, হ্যাঁ, তাকে না পেলে তার জীবন একেবারে মানে বৃথা হয়ে যাবে। এটা কি বলে জানো না? বুড়ো বয়সে ভীমরতি। তবে কি জানো, কি? আমি কিন্তু ঘাবড়ে গিয়েছিলাম। ঘাবড়ে গিয়েছিলে তুমি? কেন? আশ্চর্য, ঘাবড়াবো না? বলা নেই কওয়া নেই, হঠাৎ করে রঙ্গমঞ্চে হায়দার সাহেব এসে হাজির। এটা তো রীতিমতো বিপজ্জনক ঘটনা। তুমি যে কি বলো না, ওই সমস্ত হায়দার মায়দারের কোনো বেল আছে আমার কাছে? এই যে শুরু হয়ে গেল তোমার গলাবাজি। তোমার এই গলাবাজি দিয়েই সারা জীবন রাজা উজির মারতে হবে তোমার। মোটেই না। সে তুমি যতই অস্বীকার করো, তোমাকে আমার চেনা আছে। দেখো স্বামী, স্বামী তুমি কিন্তু আমাকে অপমান করে কথা বলছো। মোটেই না, আমি তো কেবল শুধু তোমার মুখের সামনে একটি আয়না তুলে ধরছি। নো নো স্বামী, তোমাকে তো কষ্ট করে আমার মুখের সামনে আয়না ধরতে হবে না। তুমি কষ্ট করে আয়নাটা নামিয়ে ফেলো। কি হলো, হাসছো যে? তোমার আত্মবিশ্বাস দেখে ভালো লাগছে। ইয়েস, রাইট ইউ আর। আত্মবিশ্বাস, কনফিডেন্স আমার বড় বড় ছিল। বরাবর আমি নিজের উপর কনফিডেন্ট। বাট ইউ স্বামী, মাঝে মাঝে আমার কনফিডেন্টকে তুমি টালমাটাল করে দাও। আমি করে দেই নাকি ওটা তোমার স্বভাবজাত? মোটেই না। আচ্ছা বাদ দাও, এখন বলো যে তুমি কি করতে চাইছো। আমি কেন করব? আমি এখন কেন কিছু করব? পরিস্থিতি করবে, সিচুয়েশন উইল সে। এখন আমি হচ্ছে কি ব্যাটসম্যান। আমি এমন জোরে বলকে মারবো যে বল উড়ে মাঠের বাইরে চলে যাবে এবং সে বলকে আর খুঁজে পাওয়া যাবে না। কেমন? টাইম উইল সে। জাস্ট ওয়েট and see, Shammi. Just wait and see. চা খাবে রে ফারিয়া? না। দেখি দেখি মুখটা দেখি। কি রে, মুখটা তো ভারী হয়ে আছে কেন? কি হয়েছে? আমার কি হয়েছে তা বোঝার মতো ব্রেন তোমার নেই মা। মানে কি বলতে চাইছিস? ইটস সিম্পল মম, ভেরি সিম্পল। তুমি আজ যা করেছো তাতে তোমার লজ্জা হওয়া উচিত। মানে তুই কি বলতে চাস ফারিয়া? কেউ যে নিজের মুরগি শিয়ালের কাছে এভাবে বর্গা দেয় আমার জানা ছিল না। তুই মুখ সামলে কথা বল ফারিয়া। আমি খুব মুখ সামলে কথা বলছি মা, কিন্তু তুমি যা করছো তা কতটা মুখ আর মাথা সামলে করছো সেটাই খুব চিন্তার বিষয়। তোর কথা শুনে কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে আমি তোর মা না, তুই আমার মা। সেটাই। মানুষের বয়স হলে এরকম প্রবলেম হয়, তখন মানুষ অন্যের জ্ঞানটা নিতে চায় না। শোন ফারিয়া, বুদ্ধি আর কূটবুদ্ধি দুটো শব্দ কিন্তু এক নয়। কূটবুদ্ধি? হ্যাঁ। আমার বুদ্ধিকে তুমি কূটবুদ্ধি বলছো? হ্যাঁ বললাম এই কারণে ওই দুটো শব্দকে তর্জমা করলে অর্থটা তাই দাঁড়ায়। উইয়ার্ড মম, উইয়ার্ড। আই তোকে বলেছি না তুই আমাকে মম মম করে ডাকবি না, শুনতে বড্ড কুৎসিত লাগে। কুৎসিত লাগবে, আমার সবকিছুই তোমার কুৎসিত মনে হয়। আর দিয়া দিয়া সবকিছুই তোমার অনেক ভালো মনে হয়। হ্যাঁ লাগে তো, ভালো লাগে। আর শোন ফারিয়া, তুই নিজেকে ওই দিয়ার সাথে তুলনা। আমি দিয়ার সাথে তুলনা করতে চাই না, কিন্তু তুমি
তোমার জন্যই করতে হয়। শোন ফারিয়া, তুই যেমন আমার মেয়ে, দিয়াও তেমনি আমার সন্তান। না, তুই এভাবে না বলেছি না। দিয়া তোমার মেয়ে না মা, দিয়া তোমার সতীনের মেয়ে। আর সেই সতীনের কাছে তুমি তোমার হাজবেন্ডকে পাঠিয়েছো সেই মেয়ের খবর নেওয়ার জন্য। ছি মাছি, তোমার লজ্জা করে না? ফারিয়া, অসভ্য মেয়ে কোথাকার। বাবা মার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি ভুলে গেছো? হ্যাঁ, আমার ভাবতে খুব অবাক লাগছে, তোর মতো একটা মেয়েকে আমি গর্ভে ধরেছিলাম। ছি ছি। একটা কথা তুই কান খুলে শুনে রাখ, আমি বা তোর বাবা আমরা কি করব আর কি করব না সেটা তোর কাছ থেকে জেনে করব না, কথাটা মনে রাখিস। আর তুই কি দেখাও মা, দেখাও, যত পারো দেখাও, বাট মনে রেখো দাবার ছক পাল্টে যাবে, তখন আমিও দেখাবো তোমাদের এত লম্ফঝম্প কোথায় যায়। তিথি, আপু কি করিস? কিছু না, বলো। আচ্ছা, তোর কি মন খারাপ? না, মন খারাপ হতে যাবে কেন? তোকে একটা কথা বলার জন্য এলাম। কি কথা? সেদিন তুই জানতে চাচ্ছিলি না আমার সিক্স সেন্স কোথাও কোনো সাড়া দিচ্ছে কিনা? হ্যাঁ, ওই সময় আমার কিচ্ছু মনে হয়নি, সব কিছু নিয়ে আমি একদমই চিন্তা করিনি, কিন্তু আজ হঠাৎ করে। আজ হঠাৎ কি? একটা কথা বলবি? বলো। তিথি, কোথাও কি কিছু ঘটেছে? এইটা আবার কি কথা? তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? তোকেই তো জিজ্ঞেস করবো, কারণ সিক্স সেন্সের প্রসঙ্গটা তুই আমার সাথে তুলেছিলি। আরে আমি তো ওটা এমনি। বল তিথি। কি বলবো আপু? কোথাও কিছু ঘটে থাকলে আর আর তোর যদি সেটা জানা থাকে তুই আমাকে খুলে বল। আশ্চর্য আপু, এমন ভাব করছো মনে হয় পৃথিবীর সবকিছু আমি জেনে বসে আছি। তিথি, তিথি প্লিজ। তিথি, তিথি তোকে আজকে বলতেই হবে, সকাল থেকে আমার সিক্স সেন্স অনেক ঝামেলা করছে, কোথাও কিছু একটা ঘটেছে। তিথি বল। তিথি, 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 রাজের কিছু হয়েছে? তুমি কি করে জানলে? জানি না, তবে আমার মনে না একটা কুরাক দিচ্ছিল, কিছু একটা হয়েছে, কিছু একটা হয়েছে। বল, বল কি হয়েছে তিথি? রাজ ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না দিয়াপু। ওই দিন আমাকে পিয়া ফোন করেছিল, পিয়া ফোন করে বললো যে রাজ ভাই অফিসে গিয়েছিল, অফিস থেকে ফিরে আসেনি। প্রায় 2-3 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত রাজ ভাই কোনো খোঁজই পাচ্ছে না। ওই বাড়িতে সবাই মানা করেছে যাতে তোমাকে না বলতে, তারপরেও। রাজ তাহলে কোথায়? ওরা কেউ কিছু জানে না আপু, জানার কোনো চেষ্টা করছে বলেও তো মনে হয় না। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, তুমি কি কিছু করতে পারো না দিয়াপু? হ্যাঁ পারি, আর আমার যা করার আমি তা করব, কারো জন্য, শুধু আমার আর রাজের জন্য। এই যুদ্ধটা আমার আর রাজের। হ্যালো, কেমন আছো রসুন? কে? আমাকে ভুলে গেছো? রেহানা? চিনলে তাহলে? তোমাকে না চেনার কি আছে, বরং তোমাকে ভুলে যাওয়াটাই তো আমার জন্য পাপ। আমাকে অনেক ঘৃণা করো তাই না?
সেটাই কি স্বাভাবিক নয়? হ্যাঁ, তোমার কাছে অবশ্য সেটাই স্বাভাবিক। ফোন করেছো কেন? রাগ করলে? আমার কথা বাদ দাও, কেন ফোন করেছো সেটা বলো। দিয়া কেমন আছে? দেখো, দিয়ার ব্যাপারে তোমার সাথে আমি কোনো কথা বলতে চাইছি না। অথচ দেখো, তোমার মতো দিয়াও কিন্তু আমারই মেয়ে। হাসালে। আর তুমি যা করছো সেটা। আচ্ছা রেহানা, তুমি সত্যি করে বলো তো, তুমি এই ফ্যামিলিতে কি চাও? আমি আবার কি চাইব? কিছু একটা তো নিশ্চয়ই চাও। একজন মা তার সন্তানের ব্যাপারে খোঁজ নিচ্ছে। সন্তান? রেহানা, সত্যি তুমি অনেক বড় একটা ভণ্ড। আচ্ছা, দিয়া তোমার মেয়ে হলো কি করে বলো তো? হিসাবটা তো খুবই সিম্পল। ফারিয়া যেমন তোমার মেয়ে, দিয়াও তুমি আমার মেয়ে। হিসেবটা অন্যভাবে করো। ফারিয়া আমার মেয়ে না, তোমার মেয়ে। আর দিয়া আমার মেয়ে। তুমি বড্ড ছেলে মানুষ। ভেবেছিলাম জীবনে নানা টানা পড়ে তুমি কিছুটা হলেও শুধরেছ বা তোমার অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এখন তো দেখি। তোমাকে একটা পরামর্শ দেব? বলো। তোমার পরামর্শ অবশ্য আমার খারাপ লাগার কথা না। কথায় আসলে তোমার সঙ্গে পারা যাবে না। আচ্ছা ঠিক আছে, যা বলছিলাম সেটা শোনো। এখন থেকে তুমি আর কখনো আমাকে ফোন করবে না, তাতে তোমার যেমন মঙ্গল আমারও মঙ্গল। বেশ তো, তুমি যদি না চাও আমি আর তোমাকে কখনো কল করব না। কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি কিন্তু এখন একজন মা। প্রেমিকা হিসেবে তুমি যা ভূমিকা পালন করেছ, মা হিসেবেও যদি তা করতে চাও সেটা কিন্তু খুব ভুল হবে। সুতরাং আমি বলি কি, আরো ভয়ঙ্কর কিছু হবার আগে তুমি নিজেকে শুধরে নাও, কেমন?